আসসালামু আলাইকুম। খালিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আবার চলে এসেছি। এটা আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস। তো এতদিন আমরা অধ্যায় 11 বিভিন্ন পেশা সম্পর্কে পড়েছি এবং জেনেছি। কি আমরা অনেক পেশার নাম জেনেছি না? কি কি পেশার নাম জেনেছি একটু বলো তো কেউ। কৃষক, জেলে, তাঁতি। আচ্ছা, বসো। আর এর মধ্যে বলো তো উৎপাদিত পেশার নাম দুটো। জেলে, আরেকজনকে সুযোগ দাও। জেলে কৃষক, জেলে, কৃষক। সুন্দর। আচ্ছা, আর তৈরিকৃত পেশা। তাঁতি, দর্জি। আচ্ছা, বসো। এবার এপাশ থেকে আমাকে সেবামূলক কয়েকটা পেশার নাম বলবে, ঠিক আছে? আমি বুঝতে পারিনি, ডাক্তার, জোরে বলো। ডাক্তার, ডাক্তার। আচ্ছা, আরেকজন বলো সেবামূলক আরেকটা পেশার নাম। পুলিশ, পুলিশ। এরা কাদের সেবা দেয় বলো তো? পুলিশ কাদের সেবা দেয়? বলো বলো বলো, পুলিশ কাদের সেবা দেয়? এটা আমরা জেনেছি। পুলিশ কাদের জন্য আগে শুনি। জনগণের জন্য। তাহলে ওরা কাদের সেবা দেয়? জনগণের। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়টা পড়ে বিভিন্ন পেশার নাম জেনেছি। এর মধ্যেও উৎপাদিত পেশা, তৈরিকৃত পেশা, সেবামূলক বিভিন্ন পেশা আছে, তাই না? তো আমাদেরও এই যে আমরা পড়েছি, আমাদেরও কিন্তু শখ জেগেছে যে বড় হয়ে আমি কোন পেশার সাথে যুক্ত হতে চাই, তাই না? তো আমি তোমাদের মনের ইচ্ছা জানার জন্য একটা বাড়ির কাজ দিয়েছিলাম যে তুমি বড় হয়ে কোন পেশার সাথে যুক্ত হতে চাও বা কোন পেশাটি তোমার পছন্দ এবং কেন, সেই সম্পর্কে কিছু কথা একটু লিখে নিয়ে আসবা। তোমরা কি সবাই বাড়ির কাজ করেছো? হ্যাঁ, ইতিমধ্যে আমি খাতাও দেখেছি। তো এখন আমি কয়েকজনকে একটু শুনবো, ঠিক আছে? কয়েকজনের কাছ থেকে শুনবো কে কোন পেশার সাথে যুক্ত হতে চাও বড় হয়ে, ঠিক আছে? তো প্রথমে আমি এপাশ থেকে শুনতে চাই। অরণ্য, তুমি বড় হয়ে কোন পেশার সাথে যুক্ত হতে চাও আমাকে একটু বলো তো। আমি বড় হয়ে পুলিশ পেশার সঙ্গে জড়িত হতে চাই। পুলিশ পেশা আমার খুব পছন্দ, কারণ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে। বাহ, সুন্দর। আইন শৃঙ্খলা রক্ষা করে, তাই না? আর পুলিশের কাছে গেলে জনগণ কি বিভিন্ন অভিযোগ জানাতে পারে, তাই তো? আর তারা কি করে? দেশের জন্য কাজ করে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। বসো। এ পাশে আমি আরেকজনকে বলার জন্য অনুরোধ করব, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে হাফেজ পেশার সাথে যুক্ত হতে চাই, আচ্ছা, কারণ হাফেজ হলো আল্লাহর বান্দা। হাফেজি করলে আল্লাহ খুব খুশি হন। আল্লাহ নামাজির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ মহান। আচ্ছা, তাহলে তুমি বড় হয়ে হাফেজ হতে চাও, তাই না? আচ্ছা, ধন্যবাদ। বসো। এপাশ থেকে আমি সামিয়ার কাছে একটু শুনি। সামিয়া, তুমি বড় হয়ে কোন পেশার সাথে যুক্ত হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে যাদের টাকা থাকে না তাদের চিকিৎসা করতে চাই এবং রোগীদের। তাই? আচ্ছা, ডাক্তার হয়ে তুমি সেবা করতে চাও, তাই তো? আচ্ছা, মনে করো তুমি ডাক্তার হয়েছো বড় হয়ে, একটু উঠে দাঁড়াও, আমি কথা বলি। মনে করো তুমি ডাক্তার হয়েছো বড় হয়ে, তুমি কি মাঝে মাঝে গ্রামে আসবা বেড়াতে? জি ম্যাডাম। হ্যাঁ, আসবা। এসে কি গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করবা? জি। আচ্ছা, ধন্যবাদ। এপাশ থেকে একজন বলো 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 বলো। আখি বলো। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে জনগণের সেবা করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। শিবু বলো। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের পড়াতে চাই। তাই?
শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের পড়াতে চাও? আচ্ছা, যদি তারা পড়তে না চায় কি করবা? তাদেরকে মারবো। মারবা? মেরে কি সব কাজ আদায় করা যায়? বলো না। ভালোবেসে আদর করে তাদেরকে কি করতে হবে? পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, শেখাতে হবে, তাই না? গুড, ভালো। বসো। তাহলে আজকে আমরা অনেক পেশা সম্পর্কে জানলাম এবং পেশায় বড় হয়ে আমরা কি কি পেশার সাথে যুক্ত হতে চাই সেগুলো আমাদের মনের ইচ্ছা প্রকাশ করলাম, তাই না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসলে আমিও দোয়া করি তোমাদের, আল্লাহ সৃষ্টিকর্তা যেন তোমাদের মনের আশা পূরণ করে। তোমরা বড় হয়ে তোমাদের আজকে যার যা মনের ইচ্ছা বললে আল্লাহ যেন তা পূরণ করে এবং সবাইকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ধন্যবাদ সবাইকে। ম্যাডামকে একটা ধন্যবাদ দাও।